হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য লিস্টেড হলো ডেইলি কজ লিস্টে। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টের শুনানির জন্য লিস্টেড হলো একজন নয়, দুজন নয়, টোটাল তিনজন জাজের দ্বারা বেঞ্চ গঠন করা হলো স্কুল সার্ভিস কমিশনের মামলাটির শুনানি করানোর জন্য। আর মাত্র কয়েক ঘন্টা পরেই অর্থাৎ আগামীকাল 29 এপ্রিল 2024 তারিখেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য ফিক্সড হয়ে গেল ওই দিনের ডেইলি কজ লিস্টে। এখন বিষয় হলো এসএসসির এই নিয়োগ দুর্নীতির মামলাটি কোন কোন বিচারপতি দ্বারা শুনানি করাবেন, কোন কোন বিচারপতি শুনানি করাবেন, কত নম্বর কোর্টে উঠতে চলেছে, মামলাটি ডেইলি কজ লিস্টে কত নম্বরে লিস্টেড হয়েছে, মামলাটির শুনানির জন্য কখন তার টাইম কখন ফিক্সড করা হয়েছে। তাছাড়া আমরা দেখব এখনো পর্যন্ত কটি এসএলপি জমা পড়লো সুপ্রিম কোর্টে। বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে টোটাল 4টি লেভেলে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সি বা ক্লার্কের এই 4টি লেভেলের 4টে স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল বা যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছিল প্রত্যেকের চাকরি সেখানে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। সেখানে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মীর চাকরি বাতিল। সেই মামলাটি কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ থেকে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে চলেছে আগামী 29 এপ্রিল 2024 তারিখে, অর্থাৎ আগামীকালকে আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই মামলাটির শুনানির জন্য উঠতে চলেছে। এখন চলুন আমরা মামলাটির ডিটেলসটা দেখে নিই এবং কখন শুনানির জন্য উঠতে চলেছে ডিটেলসটা দেখে নিই। তো মূল মামলাটি একবার আমি দেখিয়ে দিচ্ছি, যে ডায়েরি নাম্বার 18822/2024 যার পিটিশনার হচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট রয়েছেন বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। মামলাটির ডায়েরি নাম্বার এখানে আমরা আবার দেখতে পাচ্ছি, ডায়েরি নাম্বার সেম রয়েছে। এখানে ফাইল করা হয়েছিল 24/4/2024 তারিখে 10টার সময় এই মামলাটি ফাইল করা হয়েছিল। মামলাটির কেস নাম্বার 9586/2024, রেজিস্ট্রেশন ডেট 24 তারিখে এবং ভেরিফাই হয়েছিল 26/4/2024 তারিখে। মামলাটির বর্তমান স্টেজ আমরা দেখতে পাচ্ছি মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড। কখন মামলাটি লিস্টেড হচ্ছে? 29/4/2024 তারিখে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে এবং ডেইলি কজ লিস্টেও সেখানে কিন্তু লিস্টেড হয়েছে। কত নম্বর সিরিয়ালে রয়েছে সেটা আমরা দেখব। পিটিশনার এখানে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, সেক্রেটারির পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে। তো সরাসরি আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেইলি কজ লিস্টে চলে এসে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন ডেইলি কজ লিস্ট ফর দ্য ডেটেড 29/4/2024 তারিখে যে ডেইলি কজ লিস্ট রয়েছে। তো কোন বিচারপতিদের কোন তিনজন বিচারপতি থাকছেন সরাসরি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। মাননীয় বিচারপতি চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি নিজে শুনবেন এই মামলাটি। সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ মাননীয় বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস DY চন্দ্রচূড় তিনি কিন্তু নিজে থেকে এই মামলাটির শুনানি করাবেন এবং তার সঙ্গে আরো দুজন যে বিচারপতিরা থাকছেন এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে। দেখুন, অনারেবল মিস্টার জাস্টিস রয়েছেন JB পারডিওয়ালা স্যার, অন্যদিকে অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা, অর্থাৎ টোটাল তিনজন জাস্টিস থাকছেন। অনারেবল জাস্টিস চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, JB পারডিওয়ালা এবং মনোজ মিশ্রা, এই তিনজনের 3 জাজ তারা কিন্তু তিনজন একসঙ্গে বসে এই মামলাটির শুনানি করাবেন। সুতরাং যে খুবই গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট যে মামলাটির শুনানি হতে চলেছে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রইল না। তো কোর্ট নাম্বার 1 আগামী সকাল 10:30 থেকে কিন্তু শুনানি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিভিন্ন মামলাগুলো সেখানে শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো আমরা দেখব যে এই মামলাটি আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে মামলা সেই মামলাটি কখন কত নম্বর সিরিয়ালে লিস্টেড হলো তার ডিটেলসটা দেখে নেব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি একদম বাদিকে এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হচ্ছে। এখানে রয়েছে কেস নাম্বার, মামলাটির কেস নাম্বার কত রয়েছে এবং মামলাটির পিটিশনার এবং রেসপন্ডেন্ট কারা কারা রয়েছেন এখানে তাদের নাম উল্লেখ করা রয়েছে এবং পিটিশনার বা রেসপন্ডেন্টের পক্ষ থেকে কারা কারা অ্যাডভোকেট কথা বলবেন সেটা এখানটা রয়েছে। তো আমরা একটু নিচে যদি নামাই তাহলে আমরা দেখতে পাবো 36 নম্বর সিরিয়াল যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন 36 নম্বর সিরিয়ালে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা, টোটাল 4টি মামলা যেটা এখনো পর্যন্ত লিস্টেড হয়েছে সেই মামলাগুলো কিন্তু তার ডেইলি কজ লিস্টে লিস্টেড হয়ে গেছে। বাদ বাকি অন্য কোনো মামলা কিন্তু এখনো পর্যন্ত লিস্টেড হয়নি। তো প্রথম যে মামলাটি রয়েছে যার SLP নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9586/2024 এই মামলাটি পিটিশনার কে রয়েছেন? দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পিটিশনার রয়েছেন এবং রেসপন্ডেন্ট রয়েছেন বৈশাখী ভট্টাচার্য। তো এই রেসপন্ডেন্ট এবং পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলছেন? আস্থা শর্মা রয়েছেন, সিদ্ধেশ শিরিষ কোতোয়াল রয়েছেন, শেখর কুমার রয়েছেন, অন্যদিকে কুণাল চ্যাটার্জি রয়েছেন। তো লাস্ট তিনজন তারা ক্যাভিয়েট দাখিল করেছেন। দেখুন পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। তো এটা হচ্ছে মূল মামলা। এই মূল মামলার সঙ্গে দেখুন আরো দুটো IA ফাইল হয়ে যুক্ত করা হয়েছে। দেখুন নাম্বার হচ্ছে 99896/2024 এবং অন্যদিকে 99896
দুটো নয়, এটা খুব সম্ভবত একটাই হবে, কেননা দুটো নাম্বার একই রয়েছে। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলা 36 নম্বরের সিরিয়ালে, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টি লেভেলের চাকরি বাতিলের যে মামলা, সেই মামলাটি 36 নম্বরে লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। এবং এর সঙ্গে কানেক্টেড ম্যাটার হিসেবে দেখুন রয়েছে, কানেক্টেড রয়েছে 36.1 রয়েছে এখানে। এখানে একটি মামলা রয়েছে, সেখানে হচ্ছে এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9614/2024 এই মামলাটির পিটিশনার রয়েছেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি রয়েছে মামলাটির পিটিশনার, এবং মামলাটির রেসপন্ডেন্ট রয়েছেন রীনা কর্মকার। তো এদের পক্ষ থেকে কে কথা বলছেন? কুণাল চ্যাটার্জি রয়েছেন অ্যাডভোকেট। এটাও একটা মূল মামলা। এই মামলার সঙ্গে আরো একটি আইএ ফাইল যুক্ত করা হয়েছে, তো সেটা দেখুন এখানে লক্ষ্য করা যাচ্ছে, আইএ নাম্বার 100244/2024। সমস্ত মামলাগুলোই কিন্তু কানেক্টেড হিসেবে একসঙ্গে উঠতে চলেছে 36.1। তারপরে আমরা নিচে আরো দেখব। এবার আমরা তার পরের নাম্বার 3 নাম্বার যেটা দেখছি, কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে, দেখুন একই সঙ্গে যুক্ত রয়েছে 36.2 নম্বর সিরিয়ালে এসএলপি নাম্বার যে মামলাটি রয়েছে 9637/2024। এই মামলাটি কে করেছে? পিটিশনার বা রেসপন্ডেন্ট রয়েছেন গোপীনাথ ভাঞ্জা। গোপীনাথ ভাঞ্জা হচ্ছে এই মামলাটির পিটিশনার রয়েছেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পিটিশনার হচ্ছে গোপীনাথ ভাঞ্জা এবং রেসপন্ডেন্ট হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পিটিশনারের পক্ষ থেকে কে কথা বলছিলেন? পার্থশীল তিনি কথা বলবেন, এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে কুণাল চ্যাটার্জি তিনি কথা বলবেন, তিনি ক্যাভিয়েট দাখিল করেছেন। তো এই মামলার সঙ্গেও কিন্তু দুটো আইএ ফাইল যুক্ত রয়েছে। এখানে আইএ ফাইলের নাম্বার আমরা দেখতে পাচ্ছি 100744/2024 এবং আরেকটি আইএ ফাইল নাম্বার রয়েছে 100751/2024। তারপরে 4 নম্বর 36.3 কানেক্টেড ম্যাটার হিসেবে আরেকটি মামলা যেটা রয়েছে, যার ডায়েরি নাম্বার 18994/2024। মামলাটির পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল মধ্যশিক্ষা পর্ষদ হচ্ছে পিটিশনার এবং বৈশাখী ভট্টাচার্য হচ্ছে রেসপন্ডেন্ট। তো এখানে অ্যাডভোকেট কে রয়েছেন? হিমা লরেন্স, সিদ্ধেশ শিরিষ কতোয়াল যিনি আগে ক্যাভিয়েট দাখিল করেছিলেন, শেখর কুমার তিনিও ক্যাভিয়েট দাখিল করেছেন, এবং কুণাল চ্যাটার্জি তিনিও ক্যাভিয়েট দাখিল করেছেন। তো এই 36.3 এই মামলাটির সঙ্গে আরো দুটো আইএ ফাইল যুক্ত রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি 102194/2024 এবং আরেকটি আইএ ফাইল যুক্ত রয়েছে 102195/2024। তারপরে যে নাম্বারটা রয়েছে, তারপরে 37 নম্বরে অন্য মামলা শুরু হয়ে গেছে। সুতরাং এখনো পর্যন্ত কটি মামলা লিস্টেড হলো সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। 36 থেকে শুরু হয়েছে, তারপর 36.1, 36.2, 36.3, অর্থাৎ টোটাল 4টি মামলা কিন্তু এখনো পর্যন্ত লিস্টেড রয়েছে। তো এই মামলার কারা কারা পিটিশনার রয়েছেন, কাদের পক্ষ থেকে এই মামলাগুলো করা হয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম। তাহলে আমরা যেটা দেখলাম, টোটাল 4টি যে এসএলপি দায়ের করা হয়েছে, সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা এসএলপি দায়ের করা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা এসএলপি দায়ের করা হয়েছে, গোপীনাথ ভাঞ্জার পক্ষ থেকে একটা এসএলপি দায়ের করা হয়েছে, এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা এসএলপি দায়ের করা হয়েছে। এই গোপীনাথ ভাঞ্জা হচ্ছে একজন বঞ্চিত চাকরি প্রার্থী, তিনি এই মামলার সঙ্গে যুক্ত হতে পেরেছেন। একজন চাকরি না পেয়েও তিনি কিন্তু বেকার হয়েও কিন্তু চাকরির সঙ্গে যুক্ত হতে পেরেছেন, এই মামলার সঙ্গে যুক্ত হতে পেরেছেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা প্রশ্নের বিষয়, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 4টি লেভেল, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টি লেভেলের এত পরিমাণে শিক্ষক এবং অশিক্ষক কর্মী, অর্থাৎ প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী, তারা কিন্তু এখনো পর্যন্ত একটা এসএলপি নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়াতে পারেনি। আর কয়েক ঘন্টার মধ্যেই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা যে কি পর্যায়ে, তারা বিভিন্ন সময় দেখা গেছে যে কলকাতায় গিয়ে তারা ওয়াকালাতনামাতে সাইন করছে ঠিকই, কিন্তু সেই ওয়াকালাতনামাগুলো কার মধ্য দিয়ে যাবে, কিভাবে যাবে, সেই স্টেপগুলো, সেই যে একটা চেইন হয়ে ভায়া হয়ে যাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত, সেই স্টেপগুলো কিন্তু তারা এখনো, প্রসিডিওরগুলো কিন্তু এখনো মেনটেন করে উঠতে পারেনি, বা সেই লাইনটা হয়তো তারা খামখেয়ালিপনার জন্য হয়তো গিয়ে পৌঁছাতে পারেনি। এখন এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর মধ্যে যারা যোগ্য, যারা মনে হচ্ছে বা যারা নিজেরা বলছেন যে আমরা যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু আপনাকে যোগ্য প্রমাণ করতে গেলে তো আপনাকে কথা বলতে হবে, সেখানে আপনাকে কোর্টে যেতেই হবে, সুপ্রিম কোর্টে গিয়ে আপনাকে কথা বলতে হবে, আপনার কথা নিজেকে বলতেই হবে, নইলে আপনার কথা অন্য কেউ বলে দিতে আসবে না। সেখানে আপনারা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত বক্তব্য ইতিপূর্বে তারা রেখে এসছে কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রাখবে, সেগুলো কিন্তু আপনার ফেভারে নাও যেতে পারে। তাই নিজের জায়গাটা নিজে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। তাই যারা মনে করছেন যে আমি যোগ্য ক্যান্ডিডেট, তাদের অবশ্যই ইমিডিয়েট কিন্তু এসএলপি করে দেওয়া দরকার। আর যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, যদিও তারা দীর্ঘদিন ধরে চাকরি করছে, সেই দাবিতে তারা কিন্তু দীর্ঘদিন ধরে স্কুলে লেবার দিয়েছে, সেই দাবিতে সুপ্রিম কোর্টে তারা যেতেও পারে। এখন সুপ্রিম কোর্ট দেখবে যে কাদের বাদ দেওয়া যাবে নাকি তাদের চাকরিতে রাখবে, সেটা সরাসরি সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে। প্রথম দিনেই কিন্তু এই মামলাটি শুধুমাত্র অ্যাডমিশন হিয়ারিং এর জন্য রাখা আছে। তবে মামলাটি অ্যাডমিশন করানোর পর যদি টাইম থাকে, তাহলে মাননীয় বিচারপতি 3 জন বিচারপতি তারা কিন্তু শুনানি করাতেও পারেন। স্কুল সার্ভিস কমিশনের এই হেভিওয়েট মামলাটি হেভিওয়েট বিচারপতি দ্বারাই কিন্তু শুনানির পর্যায়ে কমপ্লিট হবে। সেখানে দেখা যাচ্ছে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় রয়েছেন,
জেবি পার্ডিওয়ালা রয়েছেন, মনোজ মিশ্রা স্যার রয়েছেন। এই 3 জাজের বেঞ্চ কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি নিষ্পত্তি ঘটাবেন। তো দেখা যাক আর কয়েক ঘন্টার শুধু সময়ের অপেক্ষা, কি ঘটে সুপ্রিম কোর্টে সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখানে নতুন হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।